হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে প্রপার মানি ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত। আর তুমি কিভাবে বুঝবা যে আজকে আমার ট্রেডিংয়ে অতিরিক্ত প্রফিট হয়ে গেছে, তো আমার কি আজকের মতো ট্রেডিং থেমে যাওয়া উচিত, বা কালকেও কি আমি ট্রেড করব সেম স্ট্র্যাটেজি ইউজ করে, বা আমার যে প্রফিট টার্গেট আছে ওইটার থেকে যদি অতিরিক্ত প্রফিট হয়ে যায়, তাহলে নেক্সট ডেতে আমি কিভাবে করব, আমি ট্রেডগুলো নিব, বা আমার মানি ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত যদি নেক্সট ডেতে যদি আমি ট্রেড করে থাকি। তো আমি সবাইকে একটা কথা বলবো। আচ্ছা, আমি আগে দেখাই আমার 11 তারিখে। দেখো, আমার 11 তারিখে লাস্ট আমি ট্রেডিং করছিলাম, সেখানে আমার $130 সামথিং প্রফিট হয়েছিল। আমি ওটার ভিডিওতে কিন্তু তোমাদের দিছি। তো লাস্ট 11 তারিখে আমার যে প্রফিটটা হয়েছে, তারপরে আমি দেখো লাস্ট 2 দিনে কোনো ট্রেড নিই নেই। দেখো, আমার কিন্তু লাস্ট 11 তারিখে প্রফিট হয়েছে, তারপরে আমি পরপর 2 দিন ট্রেড করি নাই। এর কারণটা কি? কারণ আমার যে প্রফিটটা ছিল $130, আমার সত্যি কথা বলতে ওইটা আমার 3 থেকে 4 দিনের প্রফিট টার্গেট থাকে ওইটা। তো ওইটা আমার যেহেতু একদিনে হয়ে গেছে, সেহেতু আমার এই 2-3 দিন ট্রেডিং না করলেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা কি করি, দেখো আমরা কি ভুলটা করি, যে আচ্ছা এখানে আমার একটা ভালো অপরচুনিটি আছে, এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে রাখি। যদি আমার মার্কেট এইটাকে ব্রেকআউট করে, আচ্ছা একটু মোটা করে নিই, দাঁড়াও। আচ্ছা, তো যদি আমার এইখান থেকে দেখো, তোমাদের 2 থেকে 3-4টা মার্কেট সবসময় অ্যানালাইজ করে রাখতে হবে, বা তুমি 2 থেকে 3টা। আচ্ছা, এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো দেখো, আমি পার্সোনালি কি করি, যে আমি 3 থেকে 4টা পেয়ারে ভালো করে 3 থেকে 4টা কি লেভেল ড্র করে রাখি। আমি তারপর চুপচাপ বসে থাকি, যখন আমার লেভেলটাকে ব্রেকআউট করবে ঠিক তখনই আমি ওই অপরচুনিটির জন্য ওয়েট করি। ওই অপরচুনিটি যখন আসবে তখন আমি ট্রেড নিই। বাট বাকি সময় যে আমি উল্টা পাল্টা ট্রেড নিব, এমন আমি কখনোই করি না। দেখো, আমি এইখানে একটা কি নিয়ে রাখছি, এইখানে ইউএসডি ইউএসডি ট্রাইতে এইখানে একটা লেভেল নিয়ে রাখছি। তো এইখানে আমার লেভেলটাকে ব্রেকআউট যেহেতু করতেছে, আচ্ছা, সো এটা আমার ভালো একটা অপরচুনিটি আছে, এখানে আমি একটা ট্রেড নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার গেল কোথায়? আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখো, এখানে আমার কি উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যেহেতু মার্কেট এটাকে টাচ করে নাই, তো মার্কেট আর একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে। এখানে একটা $5 আমি ট্রেড নিলাম। তো দেখো, আমি এখানে ট্রেড কেন নিছি আমি তোমাদের বলতেছি। আমাদের যে উপরে একটা কি রেজিস্ট্যান্স লেভেল আছে, নেক্সট গত ক্যান্ডেলটা কিন্তু এটাকে কি কভার করে নাই। তো এখানে একটা পসিবিলিটি আছে যে আর একটা ক্যান্ডেল হয়ে আমাদের ওই লেভেলটাকে কি পরিপূর্ণ করবে। তো এর জন্য আমি এখানে একটা $5 ট্রেড নিছি। এটা আমার লাস্ট 2 দিন পরে, আজকে 14 তারিখ, 14 তারিখে এটা আমার প্রথম ট্রেড। আচ্ছা, আমার ক্যাপিটাল বেশি, এর জন্য আমি একটু বেশি রিস্ক নিছি। বাট তোমাদের সবাইকে আমি সাজেস্ট করব, ভাই কম অ্যামাউন্টে যত পারো কম অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবা সব সময়। তো এইখানে আর মাত্র 11 সেকেন্ড, 9 সেকেন্ড, 7 সেকেন্ড। আচ্ছা, দেখা যাক ট্রেডটা কি হয় আমাদের। ওকে, ডান। তো আমার এটা কি $5 একটা প্রফিট হলো। দেখো, লাস্ট আমি 11 তারিখে ট্রেড নিছি, আর আজকে 14 তারিখ, 2 দিন পরে এসে এটা আমার প্রথম ট্রেড ছিল। তো এটা আমার উইন হয়েছে। তো আমি সবাইকে একটা কথা বলবো, যে আগে প্রপার নলেজ নাও, ট্রেডিং শেখো। আমি অবশ্যই বলতেছি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবা, বাট তোমাদের আগে শিখতে হবে। তো আচ্ছা, এইখানে আর একটা অপরচুনিটি আমি পাইছি, এখানে আমি 2টা ট্রেড নিব, দাঁড়াও। তো এখানে দেখো, আমি 2টা ট্রেড কেন নিলাম। এইটা কিন্তু লাস্ট যে মার্কেটে আমি $5 একটা ট্রেড নিছি, সেম আমাদের উপরে একটা কি রেজিস্ট্যান্স লেভেল আছে। গত ক্যান্ডেলটা এটা কি কভার করতে পারি না। তো আমাদের অপরচুনিটি আছে যে এই ক্যান্ডেলটা আমাদের ওই লেভেলটাকে কি টাচ করবে, বা ওইটাকে পরিপূর্ণ করবে। দেন যদি এটা আমাদের ব্রেকআউট হয়, আমরা আর একটা কি রিট্রেসমেন্টের জন্য ডাউনে ট্রেড নেব। আর মাত্র এখানে 10 সেকেন্ড, 9 সেকেন্ড টাইম আছে, 7 সেকেন্ড। আচ্ছা, তো এই ট্রেডটা আমি একটু তাড়াহুড়াই নিছি, বাট আমার অ্যানালাইজ ঠিক ছিল। আচ্ছা, এখানে আমি একটা $5 একটা ট্রেড, $2 একটা ট্রেড নিই, দাঁড়াও। ওকে, আচ্ছা, এইখানে আমি দেখো আমি কেন কম করে ট্রেড নিলাম, আমি কেন নিছি আমি এটা বলতেছি। দেখো, কারণ লাস্ট
তিনটা ট্রেডই কিন্তু আমার উইন হয়েছে। ওই পেয়ারে একটা ট্রেড নিছি, এই পেয়ারে আমি দুইটা ট্রেড নিছিলাম উইন। তো এর জন্য আমার অ্যামাউন্ট আমি কমাই দিছি, কারণ পরপর তিনটা ট্রেড উইন অলমোস্ট আমার $14 থেকে $15 উইন ছিল। এর জন্য আমি আমার ক্যাপিটাল অ্যামাউন্টটা কমায় $2 করে ট্রেড নিছি। তো এটা যেহেতু ব্রেকআউট হয়েছে, একটা রিট্রেসমেন্টের জন্য ট্রেড হওয়ার কথা, এটা নিচে আসার কথা ট্রেডটা। ওকে, নিচে আসো। আচ্ছা দাঁড়াও, ট্রেডটা শেষ হোক, আমি তারপরে বলতেছি। তবে আমার অনুযায়ী তোমরা জানো যে আমি ব্রেকআউট হলে রিট্রেসমেন্টের জন্য তো এখানে দেখো লাস্টে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, রেড হয়েছে বাট এটা ডোজি হয়েছে, আর আমার এন্ট্রিটা একটু লেট হয়েছিল যে আমার লস। তবে যাই হোক, এখানে আমার $2 লস হয়েছে, বাট ব্যাপার না, আমি এখন এটাকে $5 করে দেবো। দাঁড়াও, তো $3 দেখো, আমার তিনটা ট্রেড $5 করে উইন হয়েছে। এখন $2 একটা ট্রেড লস হইলে কোনো ব্যাপার না। বাট আমি একটা কথা বলি যে সবসময় মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা উচিত। আমার $5 করে তিনটা উইন আছে। আচ্ছা, আমি এখানে $5 করবো বিকজ আমার $2 একটা ট্রেড লস হয়েছে। তো ভালো একটা অপরচুনিটি খুঁজি আমি, দেন আমি একটা ট্রেড নেব। তো আমি $5 আর একটা ট্রেড নেব। যদি এটা উইন হয় তাহলে আমি আজকের মতো ট্রেডিং করব না, কারণ আজকে আমার টার্গেট ছিল $160 মতো হলে আমি ট্রেডিং অফ করে দেবো আজকের মতো। তো এইখানে আমার একটা অপরচুনিটি পাইছি। দেখো এখানে আমাদের কি একটা লেভেল ব্রেকআউট হয়েছে। আচ্ছা, আমি একটা ট্রেড নিই, $5 একটা ডাউনে একটা ট্রেড নেব। ওকে, তো এইখানে আমি ডাউনে ট্রেড কেন নিছি আমি এটা তোমাকে বলতেছি। আমাদের এইখানে কিন্তু একটা কি রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করছে একটা ক্যান্ডেলে, দেখছো এখানে আমি কার্চার দিয়ে দেখাই দিছি। আচ্ছা, হরিজন্টাল লাইন, আচ্ছা আমি একটু পরে নিতেছি। আমি এখানে আর একটা ট্রেড নেব কি নেব না ভাবতেছি। আচ্ছা, ইগনোর করি, আমরা এখানে ট্রেড নেওয়ার দরকার নাই। তো আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে তোমাদের দেখাই দিচ্ছি আমি কেন ট্রেডটা নিছি। আচ্ছা দেখো, এইখানে আমাদের একটু মোটা করে নেই। তো এইখানে আমাদের কি একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করছে ক্যান্ডেলটা। তাই কি হবে, আমরা ব্রেকআউট করলে কিসে ট্রেড নিই, রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিয়ে থাকি। আচ্ছা, উপরে কেন, একটু নিচে আসো। আচ্ছা, আমরা যদি আমাদের অ্যানালাইজ অনুযায়ী ট্রেড নিই, ওটা যদি লস হয় ওটাকে গুড লস বলে। গুড লস ভালো, বাট ব্যাড লস ভালো না। তো 4 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ওরে ভাই, যাই হোক এটা আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আমার যে লাস্ট $2 একটা ট্রেড লস ছিল, বাট এইখানে আমার $5 একটা প্রফিট হয়ে গেছে। অলমোস্ট আমার $159 হয়ে গেছে। আমি $143 নিয়ে আর কি ট্রেড করতেছিলাম আজকে। তো অলমোস্ট আমার $16 প্রফিট হয়ে গেছে, $16 সামথিং প্রফিট। তো আজকের মতো এনাফ। আমি নিজেকে বলছি যে অলমোস্ট $160 হলে আমি ট্রেডিং অফ করে দেবো। তো আমার কিন্তু $160 হয়ে গেছে প্রায়, আর মাত্র কয়েক সেন্ট বাকি ছিল। তো আজকের মতো আমার ট্রেডিং অফ। তো তোমরা যদি কেউ লাইফে সত্যি কিছু করতে চাই, যে বলছো না যে আমি মনেকে যেটা বলবা, যে আমি মনে মনে যেটা ভাবছি ওটাই করব, ওর থেকে বেশি করব না। যেদিন তোমার এই মনের কথা তুমি রাখতে পারবা, তুমি ট্রেডিংয়ে অবশ্যই সাকসেসফুল হইতে পারবা। তো এভাবে প্রপার মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত। আর সবাইকে বলবো যারা নতুন আগে শেখো, কেউ আগে ডিপোজিট করবে না, না শেখা পর্যন্ত। থ্যাংক ইউ।